আজ বুধবার দ্বিতীয় দফায় বড়খলার ৩ জিপিতে পঞ্চায়েত গঠন প্রক্রিয়া সম্পন্ন হলো। প্রথম পর্যায়ে মাছিমপুর জিপি গঠন প্রক্রিয়ায় 10 জন গ্রুপ সদস্যদের সমর্থন পেয়ে জিপি সভানেত্রী হিসেবে মনোনীত হয়েছেন সেবা গোয়ালা এবং উপসভানেত্রী হিসেবে মনোনীত হয়েছেন তাপসী দাস। এরপর শুরু হয় মুরলীধর জিপি গঠন প্রক্রিয়া। সেখানে 10 জন গ্রুপ সদস্যের মধ্যে 6 জনের সমর্থন পেয়ে জিপি সভানেত্রী হিসেবে মনোনীত হয়েছেন অষ্টমী দাস এবং সহসভাপতি মনোনীত হয়েছেন রূপম রাজবংশী। এরপর শেষ পর্যায়ে জারুলতলা জিপি গঠন প্রক্রিয়া শুরু হয়। সেখানেও 6 জন গ্রুপ সদস্যের সমর্থন লাভ করে জিপি সভাপতি মনোনীত হয়েছেন দেবব্রত রায় এবং উপসভাপতি পদে মনোনীত হয়েছেন ঝুলি নাথ। তবে জারুলতলা জিপি গঠনের সময় উত্তেজনা কিছুটা দেখা দিয়েছিল। এমত অবস্থায় আওয়াজ ওঠে যে দলের কোনো নেতারা ভোট কক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না। প্রশাসন উত্তেজনা দেখে শ্রীকোনা মন্ডল বিজেপির সভাপতি জয়প্রকাশ সিনহা সহ রাজ্যিক বিজেপির এসসি মোর্চার সহসভাপতি অমরেন্দু দাস সহ অন্যান্যদেরকে বের করে দেওয়া হয়। অবশেষে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় জিপি গঠন প্রক্রিয়া। প্রার্থীরা জয়ী হওয়ার পর সমর্থকরা বিজয়ী উল্লাসে মেতে ওঠেন। নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ফোলাম গামছা সহ ফুলের মালা দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। গত 1 তারিখে আমাদের প্রথম শপথ অনুষ্ঠান ছিল, কিন্তু ওই দিন হয় আমাদের এই শপথ অনুষ্ঠান হয় নাই। আজকে আমরা 10 জন সদস্য সবাই উপস্থিত হয়েছি। আর নিয়ম মতোই বিডিও স্যার আমাদেরকে শপথ অনুষ্ঠান করান। এরপরে আমাদের ভোটার মাধ্যমে 6 ভোটে আমি নির্বাচিত হয়েছি প্রেসিডেন্ট পদে। আর জুলিনাথ উনি সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন। আজকে এটা আমার জয় নয়, আমাদের জয় নয়, সমস্ত গান্ধীবাসী জয়। আর আগামী দিনে আমরা সব 10 জন সদস্যকে নিয়ে আমরা সুষ্ঠুভাবে জারুলতলা জিপিকে উন্নয়নের খাতিরে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আর যারা আমাদেরকে সাহায্য করেছেন সবাইকে আমরা যাতে পাশে পাই, আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা আগামী দিনও জারুলতলা জিপিকে আসামের মধ্যে 1 নম্বর জিপি বানাবো, এই প্রতিজ্ঞা করি আমি। বড়খলা ব্লকের মধ্যে অন্যতম এক উন্নতশীল জিপি হিসাবে পরিগণিত হবে, তার শুভকামনা রাখি। সাথে সভানেত্রী অষ্টমী দাস এবং সহসভাপতি রূপম রাজবংশী মহাশয়ের কাছ থেকে আমাদের আশা থাকবে, প্রত্যাশা থাকবে, এই যে পুরোটা পঞ্চায়েত বডি 10 জনকে নিয়ে তাদের সবাইকে সমানতালে যাতে সমভাবে সমমর্যাদা দিয়ে আগামী দিনে উন্নয়নের কাজ হয়। সাথে যেহেতু টিকিটবিহীন প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, যারা প্রতিদ্বন্দ্বিতা হেরেছেন তাদেরও যাতে সম্মান রেখে এই জিপিটা প্রগতির পথে যায়। গণতান্ত্রিক প্রক্রিয়াতে বিভিন্ন কথা, বিভিন্ন পর্যালোচনা, বিভিন্ন দিক নিয়ে প্রতিযোগিতা হয়, প্রতিদ্বন্দ্বিতা হয়। জয়ের ক্ষেত্রে বিভিন্ন পন্থা অবলম্বন করেন। আর সেইটুকু যাতে মনের মধ্যে কালিমা মুক্ত করে, যাতে স্বচ্ছ চিন্তাধারায় ভাব যাতে একদম নিকা ভাব থাকে, একদম স্বচ্ছ ভাব থাকে, সেই চিন্তাধারায় যাতে আগামী দিনের 5 বছরের কার্যকাল পূর্ণ করেন। আর আমরা যাতে আমাদের সামনে মুরলীধর জিপি একটা উদাহরণ রয়ে থাকে সেই